একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এই মাছের রেসিপিটি ট্রাই করতে পারেন। চটজলদি তৈরি হয়ে যাবে। ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের এই মাছের রেসিপিটি তৈরি করব। তবে একটু অন্য রকমভাবে তৈরি করব। তাতে এই মাছের রেসিপিটি তৈরি হবে একেবারে ভিন্ন স্বাদের, মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয় মাছের এই রেসিপিটি। দেখুন, রান্নাটি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো 5 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আর তার মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর মাছগুলোর গায়ে ভালোভাবে সর্ষের তেল, লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি। মাছে যদি আপনারা 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে মাছগুলো ভাজার সময় কম ফাটবে। আজকের রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি রুই মাছ কিংবা বাটা মাছ কিংবা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানানো যায়। মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সজনে ডাঁটা নিয়ে নেবেন। প্রথমে সজনে ডাঁটাগুলো 2 আধখানা করে কেটে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা করে একটা সাইজ করে কেটে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোর খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নেব। বসন্তকাল চলেই এসেছে, এখন বাজারে গেলেই প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। আজকের এই মাছের ঝোলটি সজনে ডাঁটা দিয়ে তৈরি করব। একটি বিশেষ মশলা দেব, তার জন্য এই মাছের ঝোলটি খেতে অত্যন্ত টেস্টি হবে। একইভাবে সমস্ত সজনে ডাঁটা থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। সমস্ত সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে এই মাছের ঝোলটি সজনে ডাঁটা আর আলু দিয়ে তৈরি করব। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোটা সাদা জিরে, 6 থেকে 7 টুকরো আদা নিয়ে নিলাম আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। যে কোনো মাছের রেসিপি সর্ষের তেলে করলেই কিন্তু ভীষণ ভালো লাগে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলেই মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 3 পিস মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি। অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। অপর পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়ার পর সেকেন্ড ব্যাচের মাছগুলোও দিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। আমি এখানে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে কড়া করেও মাছগুলো ভেজে নিতে পারেন। মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। দেখুন, সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছ কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পর ওই তেল থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিয়েছি, কারণ অনেকটা পরিমাণ তেল ছিল। এবার অবশিষ্ট তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সেটি দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব।
যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। মশলাটি কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বা স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলুগুলো কিছুক্ষণ পর দিয়ে দেব। আজকে আমি আলু আর সজনে ডাঁটা কোনো কিছুই ভেজে রান্না করিনি। একবার এইভাবে আলু সজনে ডাঁটা না ভেজে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। আর একদমই কম মশলায় এই মাছের ঝোলটি তৈরি হয়, কিন্তু খেতে হয় অসাধারণ। আলু সজনে ডাঁটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে আলু সজনে ডাঁটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা আলু সজনে ডাঁটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলু আর ডাঁটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কীরকম ঝোল খেতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আজকের তরকারিটা আমি মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা সামান্য কম রেখেছি। জল দেবার পর লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ডাঁটা আলু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে, যেহেতু আজকের তরকারিটা আমি মাখো মাখো করব। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রেসিপি, একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। সমস্ত ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলেতে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। একবার হলেও এই বসন্তকালে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন এই বিশেষ মশলায়, খেতে কিন্তু অসাধারণ হয়। মাছগুলো দেবার পর আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতর সমস্ত মশলা ঢুকে যায়। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এবার রেসিপিটি আমি সার্ভ করে দেব। আজকে আপনাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।